বৃষ্টি ভাব ছিল এবং আমরা আশা করছিলাম আজকেও বৃষ্টি হবে, বাট আজকে বৃষ্টি আনফরচুনেটলি হয় নাই। বাট আমার মনে হয় যে সবাই অনেক এনজয় করেছে। এই শহরে জীবনে এই ধরনের অনুষ্ঠান একটা এক পশলা বৃষ্টির মতো। আজকে কিন্তু টিপ টিপ বৃষ্টি পড়েছে, শিয়াল মামার বিয়ে হচ্ছে, আমরা বিয়ে কিন্তু একটা আয়োজন করে দিয়েছি অলরেডি। আমাদের অনেক দীর্ঘ প্রস্তুতি ছিল, আমরা সবাই শিখছি, আমরা আরো শিখতে চাই। বর্ষা মানে কি শুধু জলাবদ্ধতা, যানজট আর ভোগান্তি, নাকি বর্ষা এখনো বাংলার গান, কবিতা আর নৃত্যের অনন্ত সৌন্দর্যের নাম? সেই সৌন্দর্যের খানিকটা তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজন করা হয় ব্যতিক্রমী নৃত্য উৎসব। এই সময় বর্ষা ঋতু উদযাপনের পাশাপাশি বন্যার্তদের সহযোগিতার আহ্বান জানানো হয়। রাশিদ রায়হানের রিপোর্ট। বৃষ্টির ফোঁটা যখন মাটিকে ছুঁয়ে যায়, তখন প্রকৃতি যেমন প্রাণ ফিরে পায়, তেমনি নৃত্যের প্রতিটি ভঙ্গিমায় আজ প্রাণ। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। খুঁজে নিয়েছেন শিল্পীরা। রবীন্দ্রনাথ, নজরুল এবং বাংলার লোক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত 16টি নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হয় বর্ষার সৌন্দর্য। আয়োজকদের ভাষায় বর্ষা শুধু জলাবদ্ধতা আর যানজটের গল্প নয়, বরং বাংলা সংস্কৃতি মিলন আর নতুন করে বেঁচে ওঠার প্রতীক। একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল এবং আমরা আশা করছিলাম আজকেও বৃষ্টি হবে, বাট আজকে বৃষ্টি আনফরচুনেটলি হয় নাই। বাট আমার মনে হয় যে সবাই অনেক এনজয় করেছে। এই শহরে জীবনে এই ধরনের অনুষ্ঠান একটা এক পশলা বৃষ্টির মতো। আজকে কিন্তু টিপ টিপ বৃষ্টি পড়েছে, শিয়াল মামার বিয়ে হচ্ছে, আমরা বিয়ে কিন্তু একটা আয়োজন করে দিয়েছি অলরেডি। আমাদের অনেক দীর্ঘ প্রস্তুতি ছিল, আমরা সবাই শিখছি, আমরা আরো শিখতে চাই। আকাশে মেঘের আনাগোনা, বাতাসে বৃষ্টির গন্ধ। এমন পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার বকুলতলায় ঘন ঘটা 2 শিরোনামের এই আয়োজন। 1.5 ঘন্টার পরিবেশনায় অংশ নেন 3 থেকে শুরু করে 70 বছর বয়সী 3 শতাধিক নৃত্যশিল্পী। শিশু থেকে শুরু করে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, গবেষক ও গৃহিণী সবাই এক মঞ্চে মিলিত হন বর্ষা উদযাপনে। অনুষ্ঠানস্থলে জাগো ফাউন্ডেশন সংগ্রহ করে আর্থিক সহায়তা, যা দিয়ে সহায়তা করা হবে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের। আমাদের আয়োজন যদি আপনাদের একটুকু ভালো লাগে, একটুকু মন ছুঁয়ে যায়, একটু ডোনেশন করে যাবেন। এটা জাগো ফাউন্ডেশনের মাধ্যমে সরাসরি বন্যার্তদের কাছে পৌঁছে যাবে। উন্মুক্ত স্থানের আয়োজনে যারা এসেছিলেন তাদের বেশিরভাগের পরনেই ছিল সাদা, নীল কিংবা সবুজ পোশাক। ছাতা না আনার অনুরোধ ছিল আয়োজকদের, যেন সবাই বর্ষায় ভিজেই বৃষ্টির গান, নাচ, কবিতা উপভোগ করতে পারেন। তবে অনুষ্ঠান চলাকালে প্রত্যাশিত সেই বৃষ্টির দেখা মেলেনি। বর্ষা যে কেবল দুর্ভোগের ঋতু নয়, বরং বাংলার সংস্কৃতি, মানবিকতা আর সম্মিলিত আনন্দের প্রতীক। অতি ব্যস্ত নগর জীবনে সেই বার্তা ছড়িয়ে গেল এই আয়োজন। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।